আসসালামু আলাইকুম। ইজি স্টাডি উইথ উদয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে ট্যাগ কোয়েশনে 5-এ 5 পাওয়ার 100% গ্যারান্টি। আজকের ক্লাসটি বেসিক টু অ্যাডভান্স সবার জন্য, সুতরাং যারা এসএসসি পরীক্ষায় ভালো করতে চান আজকের ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি মূল ক্লাসে। ট্যাগ কোয়েকশন করার জন্য 3টা দিক দেখতে হয়। প্রথমত ভার্ব, দ্বিতীয়ত অ্যাফার্মেটিভ অবলিক নেগেটিভ, তৃতীয়ত সাবজেক্ট। এখন কোনো সেন্টেন্সে যদি নেভার, নোবডি, হার্ডলি, বেয়ারলি, স্কেচলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম এই ওয়ার্ডগুলো থাকে তাহলে নট বসবে না। এগুলো থাকলে নট বসবে না। উদাহরণের সাহায্যে বোঝা যাক। যেমন এটার মধ্যে নোবডি আছে, যেহেতু এখানেও নোবডি আছে তাই এই সেন্টেন্সের উত্তর ট্যাগ কোয়েশনে নট বসবে না। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ট্যাগ কোয়েশনের সেন্টেন্সে থাকলে সেখানে আর নট বসবে না, আর এইগুলো না থাকলে নট বসবে। কাজেই এখানে নোবডি কল্ড, এটার উত্তর হয়েছে ডিড দে। এটা কেমনে হয়েছে আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে বুঝবো। প্রথমত বোঝা লাগবে ভার্ব অক্সিলারি যা আছে বসে যাবে। দ্বিতীয়ত মডাল ভার্বগুলো যা আছে বসে যাবে। এখন কথা হলো অক্সিলারি ভার্ব কোনগুলো আর মডাল ভার্ব কোনগুলো। নিচে 34টা অক্সিলারি ভার্ব দেওয়া হলো। মোট 34টাই অক্সিলারি ভার্ব আছে, আর কোনো অক্সিলারি ভার্ব নেই। আবার মডাল ভার্ব কোনগুলো? এই 34টা অক্সিলারি ভার্বের মধ্যে 17টা মডাল ভার্ব। এখানে মডাল ভার্ব উল্লেখ করে দেওয়া হলো। এই যে 17টা, এগুলো হলো মডাল ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো থাকলে, এই অক্সিলারি ভার্ব আর মডাল ভার্ব সেন্টেন্সে থাকলে হুবহু বসে যাবে। যেমন উদাহরণের সাহায্যে বোঝা যাক। প্রথমে বি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব থাকে 10টি। এখানে উদাহরণ হলো এটা। এখানে বি ভার্ব কোনটা? এখানে বি ভার্ব হলো ইজ। কীভাবে বুঝলাম? এই যে বি ভার্ব 10টা, এই 10টার মধ্যে এখানে ইজ আছে। যেমন এম, ইজ, আর, ওয়াজ, উইয়ার, যে কোনো একটা থাকলেই বি ভার্ব। আর এই বি ভার্বগুলো, এখানে সবগুলো ভার্ব হলো অক্সিলারি ভার্ব। এখন যেহেতু ইজটা হলো বি ভার্ব, তাই হুবহু বসে যাবে। অক্সিলারি ভার্ব যেহেতু হুবহু বসে যাবে, এই যে হুবহু বসছে। তারপর কথা হলো নট বসবে কিনা। উপরে এই যে 17টা ওয়ার্ড দেওয়া, এগুলোর মধ্যে কোনো একটা এই উদাহরণে আছে কিনা। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি কোনো ওয়ার্ড নেই, কাজেই নট বসবে। কাজেই উত্তর আসবে এখানে ইজ, অক্সিলারি ভার্ব হুবহু বসবে ইজ। তারপর যেহেতু এই 17টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডও নেই, তাই এখানে নট বসবে। তারপরে কি বসবে? তারপর বসবে হলো সাবজেক্ট, অর্থাৎ প্রনাউন। এ হলো শি, অর্থাৎ উত্তরটা দাঁড়ালো ইজ নট শি। আশা করি বুঝেছ। এখন প্রত্যেকটার ক্ষেত্রে এরকম হুবহু বসছে হ্যাভ ভার্ব। এখানে বি ভার্ব, এখানে বলো বি ভার্ব বলো, হ্যাভ ভার্ব বলো, ডু ভার্ব বলো, মডাল ভার্ব বলো। এই ভার্বগুলো থাকলে এই যে উদাহরণটা আমি বুঝিয়েছি হুবহু সবগুলো সেম হবে। আরেকটা উদাহরণ বোঝানো যাক। এখানে হ্যাভ ভার্বের ক্ষেত্রে হলো হ্যাজ। এখানে হ্যাভ ভার্ব 4টি, এই যে হ্যাজ, এগুলো কি? এগুলো অক্সিলারি ভার্ব। যেহেতু অক্সিলারি ভার্ব থাকলে সেন্টেন্স হুবহু বসে যাবে, যা আছে বসে যাবে, তাই হ্যাজ এখানে হুবহু বসেছে।
এখন কথা হলো আমরা যে পড়েছিলাম সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকলে নট বসবে না, এগুলোর মধ্যে একটাও এই সেন্টেন্সে আছে কি না। তাহলে দেখা যাক কোথায়। এই হলো সেন্টেন্সটা, হ্যাজ কোনো ওয়ার্ড নেই তাই হ্যাজ হুবহু বসছে, যেহেতু নট না বসানোর জন্য কোনো সেন্টেন্স নেই তাই নট বসবে, তাই এখানে হ্যাজের সাথে নট বসেছে। তারপর হলো সাবজেক্টটা এলো হি, অর্থাৎ প্রনাউন, হি হুবহু বসবে, ওই তো উত্তর হ্যাজ নট হি। তারপর হলো ডু বার্বের ক্ষেত্রে এইটা হলো ডু বার্ব, যেহেতু ডু ডিড ডাস এখানে তিনটা। এখন ডু বার্ব হলো অক্সিলারি বার্ব থাকলে হুবহু বসবে, এখানে ডিড বসেছে, যেহেতু ডিড আছে, যেহেতু অক্সিলারি ডিড তাই ডিড হুবহু বসবে। আর এখানে দেখবো কোনো ওয়ার্ড, 17টা যে ওয়ার্ড পড়েছিলাম আমরা, যে এগুলো থাকলে নট বসবে না, এগুলোর থেকে একটি ওয়ার্ডও নেই তাই নট বসবে, ডিডের সাথে নট বসবে। এই যে ডিডের সাথে নট বসেছে, তারপর কি আছে, তারপর আছে সাবজেক্ট অর্থাৎ প্রনাউন হুবহু বসবে, উত্তর হবে ডিড নট শি। আশা করি বুঝেছ। যেহেতু তিনটা বুঝিয়ে ফেলেছি, তাহলে মডাল ভার্বগুলা এটাও বুঝিয়ে ফেলি। এখানে মডাল ভার্বের কী শর্ত ছিল? মডাল ভার্বের শর্ত ছিল যে মডাল ভার্ব যা আছে বসে যাবে, তাই এখানে মডাল ভার্ব হলো 17টা। এই হলো 17টা মডাল ভার্ব, শেল, উইল, মে, ক্যান, কুড, উড, শুড, মাইট। যেহেতু এগুলো মডাল ভার্ব, এখানে ক্যান, এই যে ক্যান হলো মডাল ভার্ব, এই ক্যান হলো মডাল ভার্ব। আমরা শর্ত পড়েছি যে মডাল ভার্ব থাকলে হুবহু বসবে, তাই ক্যান হুবহু বসে যাবে, ক্যান হুবহু বসে গেছে। তারপর দেখব নট যেতে না হয়, 17টা ওয়ার্ড ছিল এগুলোর থেকে একটি ওয়ার্ডও নিয়ে আসে, যেহেতু এখানে কোনো ওয়ার্ড নেই তাই ক্যানের সাথে নট বসবে, এই হলো ক্যানের সাথে নট। তারপর হলো ইউ হলো সাবজেক্ট অর্থাৎ প্রনাউন, হুবহু বসবে, ক্যান নট ইউ। আর এই যে কমা, এটা অবশ্যই দিতে হবে, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে স্যাররা মার্ক কিছু কম দেওয়ার সম্ভাবনা আছে। এমনকি কোনো স্যারে 1 মার্কও দেন না যদি কেউ প্রশ্নবোধক চিহ্ন না দেয়। তারপরে এতক্ষণ আমরা পড়লাম অক্সিলারি ভার্ব থাকলে কীভাবে ট্যাগ কোয়েশনে আনসার করতে হয়। এখন আমরা যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? এই যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে কি হবে? ডু হবে, ডাজ হবে, ডিড হবে। এখন প্রশ্ন হলো কখন ডু হবে, কখন ডাজ হবে, কখন ডিড হবে। আসো আমরা ধাপে ধাপে বুঝি। প্রথমত ভার্বের সাথে এস থাকলে ডাজ হয়। এখন ভার্বের সাথে এস থাকলে যেহেতু ডাজ হয়, এখানে প্লে হলো ভার্ব, প্লের সাথে এস আছে তাই হয়েছে প্লেজ। যেহেতু ভার্বের সাথে এস আছে তাই এখানে ট্যাগ কোয়েশনে ডাজ হবে। এখন নট হবে কিনা, যেহেতু কোনো ওয়ার্ড নেই 17টা ওয়ার্ডের মধ্যে তাই এখানে নট হবে, তাই ডাজের সাথে নট, এগুলো নট, ডাজ নট। তারপর এখানে কি, এখানে হলো সাবজেক্ট শি প্রনাউন হিসেবে এখানে বসে যাবে, তো হবে ডাজ নট শি। এখন আপনাদের যদি আবার মনে না থাকে যে কখন হবে না, এই হলো উপরে এগুলো, যখন এই ওয়ার্ডগুলো থাকবে তখন নট বসবে না, আর এই ওয়ার্ডগুলো না থাকলে নট বসবে, তাই এগুলো ভালো করে নোট করে রাখো, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রেখেছি। এখন ডাজ কিভাবে হয় আমরা বুঝলাম, এখন ডু কিভাবে হয় আমরা বুঝি। ডুর জন্য মূল ভার্ব, শুধু মূল ভার্ব থাকলে ডু হয়। মূল ভার্ব এই যে প্লের সাথে কোনো এস বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না, শুধু প্লে, এটা হলো মূল ভার্ব, এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম না। তারপরে এসও যুক্ত নাই, যেহেতু এটা মূল ভার্ব
তাই মূল ভার্ব থাকলে যেহেতু ডু হয় তা আমরা ডু বসাবো। তারপর সেন্টেন্সে যেহেতু কোনো 17টা ওয়ার্ডের মধ্যে যেগুলো থাকলে নট বসে না, এগুলো নেই, কাজেই নট বসবে। তাই ডু দেওয়ার পর ডু এর সাথে নট বসবে, ডোন্ট। তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে দে, দে প্রনাউন হিসেবে এখানে বসবে, উত্তর হবে ডো নট দে। আরেকটা উদাহরণ বোঝা যাক। এখানে লাইক, লাইক হলো মূল ভার্ব, লাইক হলো মূল ভার্ব। মূল ভার্ব থাকলে কী হয়? মূল ভার্ব থাকলে ডু হয়, যেহেতু ডু। আর এখানে যেহেতু নট নট হওয়ার মতো, নট না হওয়ার মতো কোনো ওয়ার্ড নেই, কাজেই এখানে নট হবে, ডু এর সাথে নট। আর এখানে হলো উই, উই হলো সাবজেক্ট, সাবজেক্ট প্রনাউন হিসেবে উই হবে ডো নট উই। এখন ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড হয়, ফার্স্ট ফর্ম থাকলে ডিড হয়। এখানে ওয়েন্ট, ওয়েন্ট কিসের ফার্স্ট ফর্ম? আমরা সবাই জানি ওয়েন্ট হলো গ, গ এর ফার্স্ট ফর্ম। যেমন গ হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো ফার্স্ট ফর্ম, গন হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু ওয়েন্ট ফার্স্ট ফর্ম, কাজেই ডিড হবে, আমরা ডিড বসাবো। আর সাথে কি বসাবো? নট, যেহেতু নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই এখানে। তারপর এখানে কি আছে? এখানে আছে হলো হি, সাবজেক্ট হিসেবে হি আছে, সাবজেক্ট হুবহু এদিকে হি বসবে, ডিড নট হি। আর প্রত্যেকটি ট্যাগ কোয়েশনে এই যে উত্তর, উত্তরে ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, সবসময় স্মল লেটার ব্যবহার করতে হবে। আরেকটা উদাহরণ আমরা বুঝি। এখানে এখানে ওয়াচেড, ওয়াচ, ওয়াচেড, ওয়াচেড। এখানে দে ওয়াচেড মুভি, যেহেতু ওয়াচেড ফার্স্ট ফর্ম, কাজে ওয়াচেড এর জন্য ডিড হবে। আর যেহেতু নট হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, কাজেই নট হবে। তাই ডিডের সাথে নট বসেছে, আর এখানে দে আছে, সাবজেক্ট দে বসেছে। এখন যেহেতু আমরা অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড হয়, এগুলো বুঝে গেছি। তাই এখন স্টেপ 2তে যাব। আরেকবার প্রথম থেকে কীভাবে কী হলো বুঝিয়ে দিচ্ছি। যেমন ভার্বের সাথে এস থাকলে, যেমন প্লে, প্লে হলো ভার্ব, প্লের সাথে এস আছে, তাই ডাজ হবে। এখানে হয়েছে ডাজ, সাথে নট, যেহেতু কোনো ওয়ার্ড নেই এখানে, কোন ওয়ার্ড নেই, এই যে এই ওয়ার্ডগুলো নেই, তাই এই ওয়ার্ডগুলো থাকলে নট বসতো না, কিন্তু যেহেতু এই ওয়ার্ডগুলো নেই তাই এখানে নট বসবে। তাই এখানে ডাজ নট, তারপরে হলো এই হলো সাবজেক্ট, এ হলো সাবজেক্ট শি, শি এখানে বসেছে। তারপর হি লাইকস ম্যাঙ্গোস, এখানে লাইক, লাইক হলো মূল ভার্ব, লাইকের সাথে এস আছে, তাই যেহেতু ভার্বের সাথে এস থাকলে ডাজ হয়, ডাজ হয়েছে, তারপর নট হয়েছে, এখানে হলো হি, হি। তারপর হলো মূল ভার্ব, শুধু মূল ভার্ব থাকলে কি হয়? ডু হয়। যেহেতু প্লে হলো মূল ভার্ব, তাই ডু হবে। আর নট না হওয়ার জন্য, যেহেতু কোনো ওয়ার্ড নেই এখানে, তাই নট হবে, ডো নট। তারপর দে আছে, দে বসে গেছে। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডিড হয়, যেমন গয়ের ফার্স্ট ফর্ম হলো ওয়েন্ট, এখানে ওয়েন্ট আছে, তাই ডিড হয়েছে। তারপরে নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই ডিড নট হয়। তারপর হি হলো সাবজেক্ট, প্রনাউন হিসেবে হি। এখন স্টেপ 2, সাবজেক্ট, সাবজেক্টে যদি বডিযুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে দে হবে, সাবজেক্টে বডিযুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে দে হবে, প্রনাউন হিসেবে দে হবে। যেমন এভরিওয়ান, এটা হলো বডিযুক্ত শব্দ। যেমন সামবডি, এটা হলো বডিযুক্ত শব্দ, তাই এখানে কি হবে? দে হবে। এভরিওয়ানের জন্য এ হলো দে, তারপরে আছে এখানে ইজ, ইজ হলো ভার্ব, যেহেতু নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই এই সেন্টেন্সটা, তাই নট হবে, তাই ইজ নট, তারপরে এভরিওয়ানের জন্য দে, ইজ নট দে, তোর। তারপর হলো সামবডি ইজ কামিং, এখানে ইজ ভার্ব, ইজ ভার্ব হবে কি ভার্ব? ইজ হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বসবে হুবহু। তারপর যেহেতু নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই নট বসবে, ইজ নট। তারপরে সামবডি, বডিযুক্ত শব্দ থাকলে আমরা জানি দে হবে, তাই এখানে দে হয়েছে, উত্তর হয়েছে ইজ নট দে। সাবজেক্টে 2 নম্বর রুল, সাবজেক্টে তিনযুক্ত শব্দ থাকলে প্রোনাউন হিসেবে ইট হবে। তিনযুক্ত শব্দ, যেমন সামথিং, এভরিথিং, তিনযুক্ত শব্দ,
তিন যুক্ত শব্দ থাকলে কি হবে? ইট হবে। তাই সামথিং যেহেতু আছে ইট, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হুবহু বসবে। তারপর হলো এখানে কোনো নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই নট হবে, তাই ইজ নট ইট। তারপরে এভরিথিং, যেহেতু এভরিথিং হলো, প্রথমে ভার্বটা দেখতে হবে ইজ, ইজ হলো অক্সিলারি, অক্সিলারি ভার্ব হুবহু বসবে। তারপরে ইজের সাথে নট বসবে কিনা এখানে কোনো সেন্টেন্স নেই, নট না হওয়ার জন্য, তাই এখানে নট বসবে, ইজ নট। এভরিথিং, তিন যুক্ত শব্দের সাথে ইট বসে, তাই ইট বসছে। সম্পূর্ণ উত্তর দাঁড়িয়েছে ইজ নট ইট। তারপর হলো সাবজেক্ট, 3 নম্বর রুল। সাবজেক্টে দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত শব্দ থাকলে প্রনাউন হবে দে, প্রনাউন দে হবে। এখন কথা হলো অ্যাডজেক্টিভ কী, অ্যাডজেক্টিভ কোনগুলা আমরা কীভাবে বুঝবো, অ্যাডজেক্টিভ কোনগুলা কীভাবে বুঝবা, এটার জন্য আমি নিচে নোট আকারে সাজিয়ে রেখেছি। যেমন যে শব্দ নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ। যেমন এখানে ইয়াং, ইয়াং হলো একটা বয়সের পরিমাণ বোঝায়, তাই এখানে ইয়াং হলো অ্যাডজেক্টিভ। আর যেহেতু এখানে দা আছে, তাই দা প্লাস অ্যাডজেক্টিভ, তাই এই রুলটা হবে। দ্য রিচ শুড হেল্প দ্য পুর। এখানে রিচ দ্বারা অবস্থা বুঝিয়েছে, এ হলো অবস্থা। যেমন গরিব অবস্থা, ধনী অবস্থা। যেহেতু রিচ দ্বারা অবস্থা বুঝিয়েছে, তাই রিচ হলো অ্যাডজেক্টিভ, সাথে আছে দা, তাই এই রুলটা হবে। তাই যেহেতু এই রুলটা হবে, তাই এখানে আছে শুড, শুড হলো মডাল ভার্ব, মডাল ভার্ব হুবহু বসে শুড। তারপরে এখানে নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই সেন্টেন্সে, তাই এখানে শুডের সাথে নট বসবে, শুড নট। তারপরে দ্য রিচ, যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ, তাই এখানে দে হবে, এখানে শুড নট দে উত্তর হবে। তারপরে দ্য ইয়াং, দা হলো দা, তারপর ইয়াং প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে এখানে আর হলো অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব হুবহু বসে, তাই এখানে আর হুবহু বসে গেছে। তারপরে এখানে নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, কাজেই আর এর সাথে নট হবে। আর এখানে দ্য ইয়াং, যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ, তাই দে হবে, তাই সম্পূর্ণ উত্তর দাঁড়াবে ট্যাগ কোয়েশনে আর নট দে। এখন সাবজেক্ট হিসেবে যদি ওয়ান যুক্ত শব্দ থাকে, অর্থাৎ সাবজেক্ট, এই হলো সাবজেক্ট, প্রথমেই সাবজেক্ট থাকে, কাজেই প্রথমে সাবজেক্ট থাকে, অনেক ক্ষেত্রে থাকে না, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, যা এটা অন্য বিষয়। তাই ওয়ান হলো সাবজেক্ট, যুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে ওয়ান হবে। যেহেতু এখানে ওয়ান আছে, তাই এখানে ওয়ান বসবে। আর এখানে শুড কি ভার্ব, শুড হলো মডাল ভার্ব, এখানে শুড মডাল ভার্ব হুবহু বসে যাবে। আর এই সেন্টেন্সে নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই শুডের সাথে নট বসেছে। আর ওয়ান, যেহেতু আমরা রুল জানি, ওয়ান যুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে ওয়ানই হবে, তাই সম্পূর্ণ উত্তর দাঁড়াবে শুড নট ওয়ান। আবার সাবজেক্ট হিসেবে যদি হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দোজ যুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে আবার হুবহু হবে। যেমন দিস, এখানে ইজ হলো অক্সিলারি ভার্ব, যেহেতু ইজ অক্সিলারি ভার্ব, তাই হুবহু বসে যাবে। আর এখানে নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই ইজের সাথে নট বসেছে। তারপর দিস আমরা জানি এই রুলটা, হেয়ার, দেয়ার, দিস, দ্যাট, দিস, দোজ যুক্ত শব্দ থাকলে প্রনাউন হিসেবে হুবহু হবে, তাই দিস হুবহু বসেছে। আর ইজ সম্পূর্ণ উত্তর দাঁড়িয়েছে ইজ নট দিস। তারপর স্পেশাল রুলস, যেমন আমরা প্রথমে পড়েছিলাম প্রথম রুলটা, যে এখানে সাবজেক্টে বডিযুক্ত শব্দ থাকলে প্রনাউন হবে দে। এখন বডিযুক্ত শব্দ কোনগুলা, তারপরে সাবজেক্টে তিনযুক্ত শব্দ থাকলে প্রনাউন হবে ইট। এখন তিনযুক্ত শব্দ কোনগুলা, এগুলো এখানে স্পেশাল রুলস এ দেওয়া হয়েছে। যেমন বডিযুক্ত শব্দ হলো, এইগুলো হলো বডিযুক্ত শব্দ। বডিযুক্ত শব্দ থাকলে কি হবে, দে হবে, প্রনাউন হবে দে, আমরা আগেই পড়েছি। তারপরে গান মাতৃত্ব বোঝালে সাবজেক্ট ইট হবে। তারপরে লেট আস থাকলে লেট আস, যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে উত্তরটা ট্যাগ কোয়েশনের চোখ বন্ধ করে শ্যাল উই হবে। তারপরে লেট থাকলে আর কিছু দেখার নাই, শুধু ওই লেটটা থাকলেই হবে, উইল বসিয়ে দেবো উত্তর। এই দুইটা
খুবই গুরুত্বপূর্ণ, লেট আসতে সেন্টেন্সে থাকলে আর কিছু দেখার নেই, শেল উই উত্তর। লেট থাকলে আর কিছু দেখবো না, উইল উই উত্তর। এখন আমরা শেষ পর্যায়ে সেন্টেন্সে কখন ইট হবে, যেমন আমরা আগে রুলসে পড়েছি, কোথায়, এই যে 3 যুক্ত শব্দ থাকলে পড়ানো হবে ইট, সাবজেক্টে 3 যুক্ত শব্দ থাকলে পড়ানো হবে ইট। এখন 3 যুক্ত শব্দ কোনগুলা? 3 যুক্ত শব্দ হলো এগুলা, এই যে এগুলা, ইফ এনিথিং, সামথিং, এভরিথিং, এগুলো থাকলে ইট হবে। তারপরে উদাহরণ বোঝা যাক, যেমন এই যে গান অবলিক মাতৃত্ব বোঝালে সাবজেক্ট ইট হবে। তারপরে লেট আস থাকলে শেল উই হবে, লেট থাকলে উইল উই হবে। আরেকবার 3 যুক্ত শব্দ থাকলে ইট হবে। এগুলোর উদাহরণ দেখা যাক, যেমন 3 যুক্ত শব্দ, এই যে সামথিং, এখন প্রনাউন হিসেবে ইট হয়েছে, যেমন এখানে দেওয়া আছে রুল। তারপরে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, কাজেই ইজ এখানে হুবহু বসবে। তারপরে যেহেতু কোনো ওয়ার্ড নেই নট না হওয়ার জন্য, কাজেই ইজের সাথে নট বসবে। তারপর সামথিং থাকলে 3 যুক্ত শব্দ থাকলে ইট হবে, ইজ নট ইট উত্তর। আমরা প্রথমে শুরু করব ভার্ব থেকে, যেমন এই যে ইজ হলো ভার্ব, অক্সিলারি ভার্ব, তাই এখানে প্রথমেই ইজ বসবে। তারপর যেহেতু এই সেন্টেন্সে কোনো নট না হওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, তাই ইজের সাথে নট হবে। তারপর প্রথমটা দেখব সামথিং, যেমন 3 যুক্ত শব্দ থাকলে ইট হবে, কাজেই ইজ নটের সাথে ইট বসেছে। তারপর লেট আস, কোনো সেন্টেন্সে লেট আস থাকলে পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই, সাথে সাথে শেল উই হবে, যেমন এই যে উত্তর শেল উই। তারপরে লেট থাকলে উইল উই, পুরো সেন্টেন্স পড়ার দরকার নেই, এখানে লেট আছে তাই উত্তর উইল ইউ। তাহলে আমাদের টেক কোয়েশন একেবারে পানি পানি হয়ে গেল। আসসালামু আলাইকুম।